স্বাগত জানাচ্ছি ফেসবুক অ্যাড মাস্টার ক্লাসের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে ডাইনামিক অ্যাডটা কিভাবে ক্রিয়েট করতে পারবো। তো ডাইনামিক অ্যাডটা অ্যাকচুয়ালি প্রয়োজন হয়ে থাকে আমাদের ক্যাটালগ সেল যেই ক্যাম্পেইন অবজেক্টিভটা রয়েছে সেই ক্যাম্পেইন অবজেক্টিভের উপরেই আমাদের ডাইনামিক একটা প্রয়োজন হয়। তো আমরা যখন অ্যাড ক্রিয়েট করতে যাব তো আমরা আগে বলেছিলাম যে ক্যাটালগ সেলটা অনেকটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভের ভিতরে অনেকগুলো অবজেক্টিভ নিয়ে আমরা কথা বলেছি, বাট এই কনভার্সন অবজেক্টিভ নিয়ে কথা বলিনি কারণ আমরা পিক্সেল ক্রিয়েট করতে পারিনি। তো পরবর্তীতে আমরা পিক্সেল যখন ক্রিয়েট করলাম আমরা কনভার্সন কিভাবে ক্যাম্পেইন কিভাবে করবেন সেটার উপরে বলেছি আপনাদেরকে, বাট ক্যাটালগ সেল নিয়ে বলিনি। তো আজকে কথা বলবো হচ্ছে ক্যাটালগ সেল নিয়ে। তো ফেসবুকে আলাদা আপনাকে ও কমার্স এবং ই কমার্স বিজনেস ম্যানেজ করার জন্য আপনাকে দুইটা টুল দেয়, একটা হচ্ছে কমার্স ম্যানেজার আর একটা হচ্ছে ক্যাটালগ ম্যানেজার। তো এই দুইটা টুলের কাজ কি? এই দুইটা টুলের কাজ হচ্ছে একটা হচ্ছে আপনার ফেসবুকে যদি কোনো পেজ থাকে, আমি একটু আপনাদেরকে ডিটেলস বলি। বিজনেস টুলে যাব, বিজনেস টুলে একবার নিচে যদি আসেন, আমরা কমার্স ম্যানেজার নিয়ে কথা বলেছি যে আপনার কোনো ফেসবুকে কোনো পেজ রয়েছে, পাশাপাশি আপনার একটা ও কমার্স ওয়েবসাইটও রয়েছে যেখানে আপনি বিভিন্ন ধরনের মাল্টিপল ডিজিটাল প্রোডাক্ট বা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করে থাকেন। তো সেটার সাথে আপনি ইন্টিগ্রেট করার জন্য আপনার পেজের ভিতরে কিভাবে আপনি আপনার প্রোডাক্টগুলোকে পেজ থেকে শো আপ করতে পারবেন যে আপনার প্রোডাক্টগুলোর প্রাইস কত। আমরা আপনাদের দেখিয়েছিলাম যে 10 মিনিট স্কুল যেভাবে তাদের বিভিন্ন পিডিএফ বুক যেভাবে তারা সেল করতো, বিভিন্ন ইউজারদেরকে তাদের ফেসবুক ফ্যান পেজ থেকে তারা নিয়ে যেত কোথায়, তাদের ওয়েবসাইটেও, এখন সেখান থেকে তারা চেক আউট করে সেল হতো প্রোডাক্টটা। আর ক্যাটালগ ম্যানেজারটা হচ্ছে একটু ডিফারেন্ট। ক্যাটালগ ম্যানেজারটা হচ্ছে, আমি আপনাদের বলি যে ক্যাটালগ ম্যানেজারের অ্যাডটা কিরকম হয়। আমরা যে ক্যারোজাল অ্যাড করা আপনাদের তৈরি করা শিখেছিলাম, ঠিক অনেকটা হচ্ছে সেই রকমই ডাইনামিক অ্যাডগুলো হবে। এখানে প্রবলেম হচ্ছে বা এখানে যে মূল যে থিং সেটা হচ্ছে এখানে মাল্টিপল প্রোডাক্ট থাকবে। অর্থাৎ আপনার ক্যারোজাল অ্যাডে আমরা সর্বোচ্চ একটা দুইটা তিনটা পর্যন্তই সর্বোচ্চ বেশি দেখা যায় যে প্রোডাক্ট অ্যাড করার জন্য। কিন্তু ডাইনামিক অ্যাডের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সে আপনার ওয়েবসাইট থেকে পারচেস করবে ঠিকই, বাট সে প্রোডাক্ট ফিড আনলিমিটেড, সে প্রোডাক্ট ফিড স্ক্রল করে করে দেখতে পারবে যে কোন কোন প্রোডাক্টটা তা আপনার ফিডের ভিতরে হচ্ছে। অনেকগুলো প্রোডাক্ট সে দেখতে পারবে, অর্থাৎ এখানে দুইটা বা তিনটা থাকে না, অনেকগুলো প্রোডাক্ট থাকে এখানে, ঠিক আছে? এরকম হয় ডাইনামিক অ্যাডটা অ্যাকচুয়ালি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই ডাইনামিক অ্যাডটা তৈরি করতে হলে বা ক্যাটালগ সেল যে অ্যাডটা রয়েছে সেই অ্যাডটা যদি আমরা তৈরি করতে যাই, আমরা যদি এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন দিই এবং যদি আমরা ক্যাটালগ সিলেক্ট করি, তো এখানে দেখেন একটু স্ক্রল করে নিচে আসলে দেখেন ইনক্লুড এ ক্যাটালগ, অর্থাৎ আপনাকে ক্যাটালগ ক্রিয়েট করতে বলছে। আপনার যদি কোনো ক্যাটালগই না থাকে, আপনি কোন ক্যাটালগের উপর ডিপেন্ড করে আপনার অ্যাডটা দিবেন, ঠিক আছে? সো আমরা শিখবো কিভাবে ক্যাটালগ ক্রিয়েট করতে হয়। তো এখান থেকে সরাসরি আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে গিয়ে এখানে ক্যাটালগ সেল ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্যাটালগে গিয়েও আপনি কি করতে পারবেন, ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন। অথবা আমাদের এই যে বিজনেস টুলস থেকে আমরা স্ক্রল করে নিচে আসলেই এই যে ক্যাটালগ ম্যানেজার, এই অপশন থেকেও আপনি কি করতে পারবেন, ক্যাটালগ তৈরি করতে পারবেন। তো ক্যাটালগ তৈরি করার অনেকগুলো অপশন রয়েছে। একটা হচ্ছে আপনার প্রোডাক্ট ফিড তৈরি করা, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে একটা প্লাগইন রয়েছে, সেই প্লাগইনের থ্রুতে আপনি প্রোডাক্ট ফিড তৈরি করতে পারেন। তো আমি জাস্ট আপনার দেখাচ্ছি ক্রিয়েট ক্যাটালগ, ঠিক আছে? আপনি একটা ক্যাটালগ দিলেন, নাম দিলেন হচ্ছে ক্রিয়েট ক্যাটালগ। ওকে, সো ক্যাটালগ ক্রিয়েট করার পর আপনাকে বলবে যে সিলেক্ট ইউর ক্যাটালগ টাইপ। আপনার ক্যাটালগ টাইপটা সিলেক্ট করতে বলছে। আপনার কি কোনো আপনার প্রোডাক্ট কি ই কমার্স রিলেটেড, যেখানে অনলাইনে প্রোডাক্ট সেল হয়, ফিজিক্যাল বা ডিজিটাল যে কোনো প্রোডাক্ট হতে পারে, কিন্তু আপনার ই কমার্স স্টোর থেকে কি আপনি ক্যাটালগটা তৈরি করবেন, নাকি ট্রাভেল বুকিং রিলেটেড আপনার কোনো স্টোর রয়েছে, ফ্লাইট বুকিং টুকিং হয় যেরকম সেরকম কোনো স্টোরের থেকে আপনি ক্যাটালগ সেল তৈরি করবেন, নাকি রেন্টাল কোনো প্রপার্টি, নাকি অটো, কি টপিকের উপরে আসলে আপনি ক্যাটালগটা তৈরি করতে চাচ্ছেন? ক্যাটালগ মিনস হচ্ছে একটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট ফিড, যে প্রোডাক্ট ফিডের ভিতরে অনেকগুলো মাল্টিপল প্রোডাক্ট থাকবে এরকম, এবং সেই প্রোডাক্ট থেকে যাতে যে কোনো ইউজার ফেসবুকে সেই প্রোডাক্টগুলো দেখে সরাসরি আপনার ওয়েবসাইটে গিয়ে সে কি করতে পারে, প্রোডাক্টগুলো পারচেস করতে পারে। ক্যাটালগটা হচ্ছে এরকম, ক্যাটালগের ডিজাইনগুলো হয় এরকম। ওকে, অনেকটা ক্যারোজাল অ্যাডের মতো। তো আমরা ই কমার্স সিলেক্ট করলাম, দেন নেক্সট বাটনে ক্লিক করলাম, অনেক সহজ। আপলোড ইউর প্রোডাক্ট ইনফো, আপনার প্রোডাক্ট ইনফোটা আপনি কি করেন ক্যাটালগের ভিতর দেন, এবং আপনি কি করেন কানেক্ট ই কমার্স প্ল্যাটফর্ম, অথবা আপনি কি করতে পারেন ই কমার্স প্ল্যাটফর্মগুলো কানেক্ট করতে পারেন। অনেকগুলো ই কমার্স প্ল্যাটফর্ম রয়েছে, শপিফাই রয়েছে, বিগ কমার্স রয়েছে, ম্যাজেন্টো রয়েছে, ওপেন কার্ট রয়েছে, ও কমার্স রয়েছে। এই সকল প্ল্যাটফর্মের যদি আপনার কি হয়ে থাকে, আপনার ই কমার্স সাইট হয়ে থাকে, এই সকল প্ল্যাটফর্ম যদি আপনার ই কমার্স সাইট ইউজ করে থাকে, সেক্ষেত্রে আপনি প্ল্যাটফর্মগুলো সিলেক্ট করে ইন্টিগ্রেট করতে পারেন। আদারওয়াইজ আপনি কি করতে পারেন, প্রোডাক্ট আপলোড করতে পারেন। তো প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার যদি কোনো পিক্সেল ক্রিয়েট করা হয়ে থাকে, আপনার যদি কোনো ইভেন্ট ক্রিয়েট করা থাকে স্পেসিফিক কোনো আপনার যদি বিজনেস পেজে, তো আপনি সেটা আপনি কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং 2020 এই ক্যাটালগ ওনার এটা দিচ্ছি যে এই ক্যাটালগ ওনারের আন্ডারে আমরা কি করব, আমরা
আমাদের এই ক্যাটালগটা তৈরি করব। তো ক্যাটালগের জন্য আপনি কি ইউজ করবেন? ক্যাটালগের জন্য আপনি এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে দেবেন, ক্যাটালগ প্রোডাক্ট। আপনি এখানে ভিডিও দিতে পারেন, আপনার স্টোরের জন্য ডিজিটাল প্রোডাক্ট দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে দিচ্ছি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তো আমি এটা দিচ্ছি ডিজিটাল প্রোডাক্ট, নাম দিচ্ছি জাস্ট, এটা কিছুই না। আপনি আপনার ক্যাটালগ প্রোডাক্টের জাস্ট নাম দেওয়ার জন্য কি দিলেন? ডিজিটাল প্রোডাক্ট এটা দিলেন। দেওয়ার পরে ক্রিয়েট ক্যাটালগে আপনি অপশনে ক্লিক করলেন। ক্রিয়েট ক্যাটালগে অপশনে ক্লিক করার পর আপনার এটা কি একটু সময় নেবে, এবং দেখেন ক্যাটালগ ক্রিয়েট। তো এবার দেখেন ভিউ ক্যাটালগ আমরা অপশনে ক্লিক করব। তো আপনার ক্যাটালগটা রেডি হয়ে যাবে। এখন এই ক্যাটালগের ভিতরে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি আপলোড করবেন, হ্যাঁ, ম্যানুয়ালি আপলোড করতে পারেন। আবার আপনি চাইলে আপনার স্টোরের ফিড তৈরি করে বিভিন্ন ওয়েবসাইটের একটা প্লাগইন রয়েছে, সেই প্লাগইনটার নাম হচ্ছে প্রোডাক্ট ফিড ফর ও কমার্স। এই প্লাগইনটা দিয়েও আপনি করতে পারেন, আপনার একটা ফিড তৈরি করে সেই ফিড থেকে কি করতে পারেন, আপনি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসতে পারেন আপনার ক্যাটালগ ম্যানেজারের ভিতরে। সো এখানে দেখেন অ্যাড ইউর আইটেম ইন বাল্ক, ঠিক আছে? আপনি বাল্ক কি করতে পারেন, প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারেন, অথবা সিঙ্গেল প্রোডাক্ট। এই যে আইটেমে গেলে আমরা ওই যে কমার্স ম্যানেজারে দেখেছিলাম যে কিভাবে একটা একটা করে প্রোডাক্ট আপলোড করতে হয়, আপনি সেটাও পারেন, সেটাও আপনি করতে পারেন। তো অ্যাড ম্যানুয়ালি অপশনে ক্লিক করলে ওই যে আগের মতো আমরা কমার্স ম্যানেজারে দেখেছিলাম যে যখন অ্যাড ম্যানুয়াল অপশনে ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করেছি, তখন কি এখানে যে আমার প্রোডাক্ট চুজ করার জন্য অপশন দিয়েছে, আপনি কারেন্সিটা চুজ করবেন যে আপনি কোন কারেন্সিতে আপনি কি করবেন এই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন অডিয়েন্সদেরকে। তো প্রত্যেকটা সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা দেশেই যেই দেশে ক্যাটালগ ম্যানেজার সাপোর্ট করে সেই দেশের কারেন্সি এখানে রয়েছে। আমার বাংলাদেশে বিডিটি এটাও রয়েছে। সো প্রোডাক্টের একটা ইমেজ দিয়ে দিবেন এখানে। খুব সিম্পল, এগুলা খুব জটিল কিছু না, একবারে সহজ, আপনাকে জাস্ট একটু বুঝতে হবে। তো আমি কি করলাম, এখানে ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পর আমি এখানে ওকে, আমি ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পর আমি কি করলাম, এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমি কি করে দিলাম, চুজ করে দিলাম। তো আমি এখানে এই প্রোডাক্টটা চুজ করে দিচ্ছি, এটা হচ্ছে আমার ক্যাটালগ সেলে আমার এই প্রোডাক্টটা যাবে। তো এই প্রোডাক্টটা একটা নাম দিয়ে দিচ্ছি, সেই প্রোডাক্টের নাম হচ্ছে টি শার্ট। হ্যাঁ, তো একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, ওয়েল একটা ডেসক্রিপশন। তো একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। কন্টেন্ট আইডি এটা অপশনাল, আপনি দিয়ে দিতে পারেন 001। ওয়েবসাইট লিঙ্ক এটা মাস্ট আপনাকে দিতে হবে, আপনি কোন ওয়েবসাইটের থ্রুতে আপনি এই ক্যাটালগ বা ডাইনামিক অ্যাডটা আপনি তৈরি করতে যাচ্ছেন। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের যেই ই কমার্স সাইটটা আমরা তৈরি করেছিলাম ডেমো পারপাসে আপনাদের সবার জন্য। সো সেই ই কমার্স ওয়েবসাইটটার লিঙ্কটা আমরা দিয়ে দিলাম। আপনারা এখানে দিবেন হচ্ছে স্পেসিফিক প্রোডাক্টের লিঙ্ক, আপনি যে প্রোডাক্টের ইমেজটা আপলোড করছেন। ধরা যাক আমি এই প্রোডাক্টের ইমেজটা আপলোড করছি, হ্যাঁ। সো এই প্রোডাক্টের যে ইউআরএলটা রয়েছে, অর্থাৎ আমার লার্ন মোর বাটনে বা শপ নাও বাটনে কোনো ইউজার ক্লিক করলে যেই প্রোডাক্টে সে যাবে, অর্থাৎ এখানে যে ইমেজটা আমি দিয়েছি সেই ইমেজের সাথে অ্যাসোসিয়েট যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আমরা এখানে দেবো। দেওয়ার পরে বাংলাদেশি টাকা এখন প্রাইস আপনাকে দিতে বলছে। তো আমরা এখানে এই প্রোডাক্টটার প্রাইস আমরা এই টি শার্টটা আমরা সেল করবো 300 টাকা, ঠিক আছে, আমাদের ওয়েবসাইট থেকে। দেন কি করবেন, এখানে সবকিছু দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট কি করবেন, অ্যাড প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে আপনি দেখবেন আপনার প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। একবারে ইজি, মানে এরকম কোনো মানে জটিলতা নাই, একবারে খুব সহজ। আপনি ডান বাটনে ক্লিক করলে কি হবে, আপনার এই ক্যাটালগের ভিতরে একটা প্রোডাক্ট ইউজ হয়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে মাল্টিপল প্রোডাক্ট আপনি কি করবেন, একটা একটা করে অ্যাড করবেন। অ্যাড করলে কি হয়ে যাবে, আপনি এই ক্যাটালগের উপর আপনি কি করতে পারবেন, একটা অ্যাড দেখাতে পারবেন। ওকে, সো এইটা গেল একটা অপশন। আরেকটা অপশন রয়েছে, আপনি অ্যাড আইটেমে যদি যান, আমি আবার আইটেমের ভিতর যাচ্ছি, অ্যাড আইটেমে যাওয়ার পর এখানে দেখেন বাল্ক আপলোডের ক্ষেত্রে এটা একটু জটিল। এটা হচ্ছে আপনি 3-4টা ফরম্যাটে করতে পারেন। একটা হচ্ছে আপনি এক্সেল শিট বা কোনো গুগল স্প্রেডশিটের মাধ্যমে আপনি কি করতে পারেন, এটা করতে পারেন, এই বাল্ক আপলোড করতে পারেন। অথবা আপনি ওই যে আমি বললাম যে কোনো ফেসবুকের ভিতরে আমরা যদি যে কোনো ফেসবুক যে কোনো ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইটের ভিতরে একটা প্লাগইন ইউজ করবেন আপনি। প্লাগইনটার নাম হচ্ছে প্রোডাক্ট ফিড ফর ও কমার্স, ঠিক আছে। এই প্লাগইনটা ইনস্টল করলেই আপনি একটা ফিড তৈরি করার একটা অপশন দিবে আপনাকে, যেটা হবে সিএসভি ফাইল থাকে। সেই প্রোডাক্ট সেই প্লাগইন যখন আপনি ইনস্টল করবেন তখন আপনাকে একটা সিএসভি ফাইলের একটা প্রোডাক্ট ফিড দিবে। সেটা দিলেও আপনি কি করতে পারবেন, ম্যানুয়ালি আপনি সেই প্রোডাক্ট ফিডটা তৈরি করে সেখান থেকে আপনি প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারবেন। এছাড়া রয়েছে পিক্সেল, আপনি পিক্সেল সেট আপ করতে পারেন। এখানে পিক্সেল সেট আপ করে শুধু পিক্সেল থেকে এখানে কোনো প্রোডাক্ট পাবেন না। আপনার যেই পিক্সেলটা আপনি বা যে ইভেন্টটা সেট আপ করবেন সেই ইভেন্টে অবশ্যই আপনার অ্যাড ক্রিয়েট করতে হবে। সেই অ্যাডের উপর যদি আপনার পেজ ভিউ থাকে অনেক, সেই পেজ ভিউ থেকে আপনার ইন্টারেস্টের উপর ভিত্তি করে একটা প্রোডাক্ট ফিড তারা গ্র্যাব করে নেবে। সো এটা আপনি যদি শুধুমাত্র ফেসবুক পিক্সেল তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে খুব একটা বেশি কি পাবেন না, ইনফো পাবেন না। দেখেন এখানে কি বলছে, ইউজ ইউর পিক্সেল
to automatically update the item in your catalog each time someone visit them। অর্থাৎ যখনই কেউ আপনার কোনো নির্দিষ্ট ইভেন্টে, ধরা যাক আমি একটা ফেসবুকের কি করেছি, একটা ইভেন্ট তৈরি করেছি, যে ইভেন্টে ছিল আমার কি লং স্লিভ টপ, এই প্রোডাক্টটা ছিল, ঠিক আছে। তো এই প্রোডাক্টের উপর আমি একটা ইভেন্ট তৈরি করে রেখেছি, যারা এই প্রোডাক্টে দেখবে, হ্যাঁ, তাদেরকে একটা আমি কি করব, পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করে নেব। তো যখনই আমি এই এই ইভেন্টের উপর আমি কোনো ক্যাম্পেইন ছাড়বো, হয়তো 10,000 বা 20,000 লোক এটা ওয়াচ করেছে, তখন পিক্সেলের কি থাকবে, একটা ডাটা থাকবে। তখন কি করবে, আপনি যখনই এখানে এই অপশনটা ক্লিক করবেন, ওই ডাটা থেকে আপনার ফেসবুক ক্যাটালগ ম্যানেজার কি করবে, আপনার প্রোডাক্টের ফিডটা বের করে নেবে। সো সবচাইতে ইজি হচ্ছে এখানে অ্যাড ম্যানুয়ালি। তবে যদি আপনার ই কমার্স সাইটে থাউজেন্ডস অফ প্রোডাক্ট থাকে, অনেক প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে আপনি বাল্ক আপলোডার ইউজ করতে পারেন। হ্যাঁ, সো এটার জন্য আমি আপনাদের রিকমেন্ড করবো, একটা প্লাগইন রয়েছে, সেই প্লাগইনটার নাম হচ্ছে প্রোডাক্ট ফিড ফর ও-কমার্স, মেবি প্রোডাক্ট ফিড ফর ও-কমার্স প্লাগইন। এই যে প্লাগইনটা পাওয়া গিয়েছে। তো এই প্লাগইনটার মাধ্যমে, এই প্লাগইনটা আপনি ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল করলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই খুব সহজেই এই যে প্রোডাক্ট ফিডগুলো টিএক্সটি, সিএসভি, এক্সেল অথবা এক্সএমএল সাইজের আপনি কি করবেন, প্রোডাক্ট ফিড পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে কিছু ডেমো দেওয়া রয়েছে কিভাবে আপনি এই প্রোডাক্ট ফিডটা কাজ করে, সেই ডেমোগুলো দেখে আপনি করে ফেলতে পারবেন। বাট আপনার ই কমার্স সাইটে যদি 10টা 50টা বা 20-25টা প্রোডাক্ট থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ম্যানুয়ালি জাস্ট ওই যে আমি দেখালাম, ম্যানুয়ালি এই অপশনটা ক্লিক করে, এই যে এখানে ম্যানুয়াল অপশন ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা করবেন সেটা হচ্ছে এখানে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, অথবা একটা ফাইল চুজ করে দিতে পারেন যে আমি আমার ই কমার্স সাইটের জন্য আমি প্রোডাক্ট ফিড তৈরি করছি, আমার প্রোডাক্ট ফিড হচ্ছে এইটা, মানে আমার প্রোডাক্ট হচ্ছে এইটা। দেন সেই প্রোডাক্টের জন্য আপনি নাম দিয়ে দিতে পারেন, টি শার্ট নাম দিয়ে দিলাম। দেন একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, এটা কটন বা সামথিং লাইক দ্যাট। তো একটা কন্টেন্ট আইডি দিতে পারেন, এটা অপশনাল। দেন অবশ্যই সে প্রোডাক্টের জন্য আপনার যেই ইউআরএল রয়েছে, আপনার যেই ওয়েবসাইট ইউআরএল রয়েছে, সেই ইউআরএল আপনাকে দিতে হবে। তো আমি প্রোডাক্টের জন্য ধরা যাক এটা আমার প্রোডাক্টের ইউআরএল, আমি কি করলাম, এটা সেভ করে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা কি করব, আমি ওয়েবসাইট লিংকে দিয়ে দিব। দেন অবশ্যই বাংলাদেশি টাকা এবং কত টাকা আপনি এটা সেল করতে চান, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেন অ্যাড প্রোডাক্টে দিলে কি হবে, আপনার এই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ডান ক্লিক করলে আপনার দ্বিতীয় আরেকটা প্রোডাক্ট চলে আসলো আপনার কিসে, ক্যাটালগ ম্যানেজারে। হ্যাঁ, এভাবে মাল্টিপল আপনি কি করবেন, প্রোডাক্টগুলো অ্যাড করতে থাকবেন, যেটা সবচেয়ে ইজি মেথড। হ্যাঁ, বাট প্রোডাক্ট ফিড যদি আপনি প্লাগইনের থ্রুতে করতে চান, সেটাও সহজ, বাট একটু জটিল মনে হবে নতুন নিউবিদের কাছে এই প্রসেসটা। ও কমার্স প্রোডাক্ট এটা যাদের অনেক মানে অনেক প্রোডাক্ট যাদের ই কমার্স সাইটে, বিশেষ করে দারাজ.com, eValley.com অনেক প্রোডাক্ট হয়ে গিয়েছে, বাট কখনো তারা ডাইনামিক অ্যাড ওরকমভাবে তৈরি করার চিন্তা করেনি, বা এরকম ক্যারাজল মাল্টিপল যে ফিডের থেকে প্রোডাক্ট নিয়ে অ্যাড তৈরি করবে সেটা হয়তো চিন্তা করেনি। সেজন্য তারা আসলে বুঝতে পারেনি যে এটা আসলে প্রোডাক্টগুলো যদি আমি যখন আমার ওয়েবসাইটে একটা করে যখন আমি প্রোডাক্ট দিচ্ছিলাম, তখন যদি এখানে ক্যাটালগ ম্যানেজারে যদি একটা করে আপলোড করা হতো, তখন কিন্তু সহজে কি করে ফেলতো, সে কি করে ফেলতো, এটার একটা কিন্তু লিস্ট তৈরি করে ফেলতো। তো এখানে দেখেন অ্যাডভার্টাইজ সেট। হ্যাঁ, আপনি এখানে কি করতে পারেন, এই যে দেখেন হুইচ অ্যাড অ্যাকাউন্ট উড লাইক টু অ্যাডভার্টাইজ উইথ, আপনি এখান থেকে এই দুইটা প্রোডাক্টের উপরেও কি করতে পারেন, এই যে এই একটা, হ্যাঁ, এরপরে একটা দুইটা, তো সিলেক্ট অল দিয়ে এখানে অ্যাডভার্টাইজ সেটে যদি যান, এখানে আপনাকে বলবে যে আপনি কোন অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টটা এখানে মানে সহজে এটা এই ডাইনামিক একটা আপনি রান করতে চান। তো নেক্সট ক্লিক করলে দেখি কি হয়। এই যে দেখেন আমাদের এই ক্যাটালগটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এই ক্যাটালগ ক্যাম্পেইন নেম দিচ্ছে কি, ক্যাটালগ সেল, ক্যাটালগ প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট, অল প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন নেম। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটার দরকার নাই। বাইং ট্যাব হচ্ছে কি অ্যাকশন, এবং হচ্ছে ক্যাটালগ সেলের জন্য আমাদের কি ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা বলেছিলাম কি ক্যাটালগ সেল থাকবে এবং ক্যাটালগের নাম এখানে দেওয়া থাকছে, ঠিক আছে। এরপর আমরা ক্যাম্পেইনটা রান করতে পারবো এভাবে। বাট দেখেন আমরা যে ক্যাটালগটা দিয়েছিলাম সেই ক্যাটালগের মধ্যে আমরা এবার আমাদের যে বিভিন্ন অপশনগুলো রয়েছে আমরা কি এটাকে এবি টেস্ট হিসেবে করতে চাচ্ছি, না এবি টেস্ট হিসেবে করতে যদি না চাই, তাহলে আমাদের ক্যাম্পেইন ডিটেলস আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্যাটালগ সেলের উপরে আমাদের ক্যাম্পেইনটা চলবে, ঠিক আছে। এরপরে স্পেশাল কোনো ক্যাটাগরি থাকবে না, স্পেশাল কোনো ক্যাটাগরি থাকবে না, ঠিক আছে। তো আমরা এদের ক্যাম্পেইন নাম দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর একটা অ্যাড সেট নেম দিয়ে দিবেন। আমি জাস্ট এগুলো পরবর্তীতে ওভারভিউ দিব, আমি জাস্ট আপনাদের এখন এটার বেসিকটা বলছি।
প্রমোট প্রোডাক্ট, ঠিক আছে, আপনার এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো এখানে থাকবে, আপনার কি কি প্রোডাক্ট এখানে প্রমোট করবেন। সো প্রোডাক্ট এখানে আমাদের দুইটা প্রোডাক্ট প্রমোশন হবে, যেহেতু আমরা দুইটা ক্যাটালগ এখানে তৈরি করেছি। ডেইলি বাজেট, আপনার বাজেটটা আপনি সেট করে দিবেন যে আমি ডেইলি বাজেটটা আমার কত থাকবে, তো আমরা এখানে $10 ডেইলি বাজেট দিচ্ছি। তো এর পরবর্তীতে দেখেন এখানে পিক্সেলের একটা ব্যাপার স্যাপার আছে, যে যারা যারা আমার এই পিক্সেলের ভিতরে গিয়েছে বাট অ্যাড টু কার্ট পর্যন্ত গিয়েছে বাট পারচেস করেনি লাস্ট 14 ডেজ পর্যন্ত, তারা এই পিক্সেলের আন্ডারে কি হবে, ট্র্যাক হবে, এই প্রোডাক্ট ফিডটা তাদের কাছেই যাবে, ঠিক আছে। এরপরে অটোমেটিক প্লেসমেন্ট রয়েছে, ম্যানুয়াল প্লেসমেন্ট রয়েছে, আপনি কোন কোন প্লেসমেন্টে আপনার এই অ্যাডটা দেখাতে চান। তো আমি ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক এটা বন্ধ করে শুধু ফেসবুকে দেখাতে চাচ্ছি আমার এই অ্যাডটা। এরপরে লিঙ্ক ক্লিকস, আপনি চাইলে লিঙ্ক ক্লিকটা এখানে সেট করে দিতে পারেন, আপনার $10 ডেইলি বাজেট থাকবে, আপনি চাইলে এখানে 20 সেন্ট করে আপনার প্রতি লিঙ্ক ক্লিক আপনি বাজেট সেট করে দিতে পারেন, ঠিক আছে। সো এটা নিচ্ছে, আপনি চাইলে আরও লো কস্টে আপনি দিতে পারেন, এটা 0.5 সেন্টের নেয় কিনা আমরা দেখি। তো 0.5 সেন্টও আপনার প্রতি লিঙ্ক ক্লিক নেবে এখানে। সো লিঙ্ক ক্লিকটা আসলে বেশি আমি মনে করি কার্যকরী হবে, ইমপ্রেশন এবং কনভার্সন ইভেন্ট এগুলো থেকে লিঙ্ক ক্লিকটা আমার কাছে বেশি বেটার মনে হয়। সো আমি যদি আরও লো সিপিসি দেই এখানে, দেখেন 1 সেন্টও স্ট্র্যাটেজিতে নিচ্ছে আমার এটা, ঠিক আছে। সো এরপর শো মোর অপশনে গেলে হোয়েন ইউ গেট চার্জ, আপনার ইমপ্রেশন হলেই আপনাকে কি করবে, আপনার থেকে টাকা কাটবে। তো দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের প্রোডাক্টে যে অ্যাড নেমটা কি, অ্যাড নেমটা আপনার পছন্দ মতো দিবেন, অ্যাড নেম কীভাবে দিবেন সে বিষয়ে আমরা আগে কথা বলেছি। এরপর দেখেন আমাদের কোন পেজ থেকে অ্যাডটা যাবে সেটাও এখানে দেখাচ্ছে, মার্কেটিং ওয়াল এই পেজটা থেকে যাবে। হ্যাঁ, ডাইনামিক ফরম্যাট অ্যাড ক্রিয়েটিভ এটা আমরা তৈরি করেছি। হ্যাঁ, সো এখানে যদি আমরা যাই আমাদের অ্যাডটা দেখেন, ওই যে আমরা বলেছিলাম ক্যারোজাল অ্যাডের মতো থাকবে এই অ্যাডটা। সো ওকে, তো এখানে 7টা প্লেসমেন্টে এই অ্যাডটা যাবে। এর পরবর্তীতে আমরা যদি দেখি ভিউ মোর ভ্যারিয়েশন, যদি আপনি দেখতে চান যে আরও কী কী ভ্যারিয়েশন আপনার অ্যাডটা কেমন কেমন দেখায়, তো সেক্ষেত্রে এখানে আরও কিছু দেখাচ্ছে যে আপনার ফিডে যাবে এভাবে, ইনস্ট্যান্ট আর্টিকেলে যাবে এভাবে, ইনস্ট্রিম ভিডিওতে এরকম যাবে। হ্যাঁ, প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য অ্যাডটা কীভাবে পারফর্ম করবে সেটা দেখাচ্ছে এখানে। তো এর পরবর্তীতে এখানে এই যে লিঙ্ক ক্লিক, প্রাইমারি টেক্সট, আপনি এখানে কি টেক্সট দিবেন, ঠিক আছে। সো তো আমাদের প্রাইমারি টেক্সট আমরা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি প্রোডাক্ট নেম, হেডলাইন। হ্যাঁ, সো প্রোডাক্ট নেম এখানে আপনি চাইলে কোনো কি করতে পারেন, একটা হেডলাইন দিতে পারেন। তো আমরা এখানে একটা হেডলাইন, যে কোনো একটা আমাদের আই ক্যাচি একটা হেডলাইন ইউজ করব। হ্যাঁ, প্রাইমারি টেক্সট এইটা, এবং আমরা হেডলাইন কি করলাম, একটা ইউজ করলাম। হেডলাইনটা কোথায় যাবে, হেডলাইনটা যাবে হচ্ছে এই যে দেখেন এই নিচে আসবে হেডলাইনটা। ওকে, তো এর পরবর্তী আমরা যেটা করব ডেসক্রিপশন ইউজ করব। তো আমরা এটা ডেসক্রিপশনটা আমরা ইউজ করলাম হচ্ছে কি টি শার্ট, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এরপর আমরা কি আমাদের যে কাঙ্ক্ষিত ল্যান্ডিং পেজ যেটা রয়েছে, যে পেজে আমাদের প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্ট পেজের ইউআরএলটা আমরা কপি করব, কপি করে আমরা কোথায় দিয়ে দিব, আমাদের ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিব, ঠিক আছে। দেন আপনি চাইলে প্রিভিউ ইউআরএলটা দেখতে পারেন। দেখেন আমাদের এখানে যতগুলো ইরর ছিল এই চিহ্নগুলো কিন্তু শুধু এই লিঙ্কের কারণে ছিল, সেটাও কিন্তু চলে গিয়েছে। সো দেখেন এই যে আমাদের ক্যাটালগ সেলের যেই আমাদের যেই অ্যাডটা, সেই অ্যাডটা রান কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের এই যে এরকম প্রোডাক্টের ইমেজ থাকবে, উপরে হেডলাইন থাকবে, এরপরে থাকবে হচ্ছে ডেসক্রিপশন। হ্যাঁ, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, দেন হচ্ছে কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে। সো আপনি প্রিভিউ লিঙ্কটা ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে সে আপনার ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। সো এখানে আরও যেটা করতে পারেন সেটা হচ্ছে মোবাইল অ্যাপ, চুজ মোবাইল অ্যাপ আপনি এখানে চুজ করে দিতে পারেন। আপনার যদি নির্দিষ্ট কোনো যদি মোবাইল অ্যাপ তৈরি করা থাকে সেটা চুজ করতে পারেন, ঠিক আছে, অথবা এটা এভাবেই থাকবে। ডিপ লিঙ্ক ডেস্টিনেশন এটার দরকার নেই। শপ নাও, কল টু অ্যাকশন বাটনে আপনি দিতে পারেন হচ্ছে গেট অফার দিতে পারেন। হ্যাঁ, অথবা লার্ন মোর দিতে পারেন, অথবা সাইন আপ দিতে পারেন। হ্যাঁ, এটা আপনার ক্যাম্পেইন অবজেক্টিভের উপর ডিপেন্ড করছে, অথবা ওপেন লিঙ্ক দিতে পারেন। তো সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত সেটা হচ্ছে লার্ন মোর এবং শপ নাও। শপ নাওটা হচ্ছে যেহেতু শপিং রিলেটেড প্রোডাক্ট, তো শপ নাওটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো এরপরে হচ্ছে আপনার যদি কোনো ট্র্যাকিং করতে চান ফেসবুকের, যদি কোনো যদি আপনার পিক্সেল যদি এখানে অ্যাড করতে চান, তাহলে ফেসবুক পিক্সেল আপনি এখানে দিবেন যে আমি পিক্সেল ট্র্যাক করতে চাই। তো আপনার যদি মাল্টিপল পিক্সেল ক্রিয়েট করা থাকে, সো প্রত্যেকটা পিক্সেল এখানে দেখাবে যে আমার গুগল ট্যাগ ম্যানেজারে পিক্সেল ছিল, ইভেন্ট সেটআপ টুল দিয়ে আমি পিক্সেল ক্রিয়েট করেছিলাম সেটা আছে। এরপরে আরও কিছু পিক্সেল দেখাচ্ছে, সেগুলো অ্যাক্টিভ না, সো অ্যাক্টিভ পিক্সেলগুলো দেখাচ্ছে, তো আপনি সেটা ক্লিক করে অ্যাড করে দিবেন এখানে। সব কিছু বাজেট, ক্যাম্পেইন অবজেক্টিভ, অডিয়েন্স টার্গেটিং সব কিছু হয়ে গেলে যেটা করবেন, জাস্ট ফিনিশ নাও বাটনে ক্লিক করলে আপনার কি চলে যাবে, অ্যাডটা চলে যাবে রিভিউতে, ঠিক আছে।
সো আমরা কমপ্লিট অ্যাডগুলো দেখব কিভাবে আসলে টোটাল একটা কমপ্লিট অ্যাড তৈরি হয়, সেটা আমরা দেখব নেক্সট ডে থেকে। তো আমরা বেসিক জাস্ট আপনাদের জানালাম যে ক্যাটালগ সেলের অ্যাডটা আসলে কিভাবে তৈরি করতে হয়। সো নো পেমেন্ট মেথড অ্যাড ভ্যালিড পেমেন্ট মেথড, আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে কোনো পেমেন্ট মেথড নাই, যে কারণে এই এররটা দেখাচ্ছে। সো নেক্সটে আমরা আসলে কমপ্লিট ক্যাম্পেইন দেখব কিভাবে বিভিন্ন ক্যাম্পেইন অবজেক্টিভের উপরে বিভিন্ন অবজেক্টিভের উপর ডিপেন্ড করে আমরা খুবই অ্যাডভান্স আপনাদেরকে কিছু কমপ্লিট ক্যাম্পেইন দেখাবো, যেটা আপনাদের জন্য মার্কেট প্লেসে যদি আপনি কাজ করতে চান সেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। দেখেন আমাদের এই কোর্সে আমরা যাই আলোচনা করছি, যে পিক্সেল কিভাবে ইনস্টল করতে হয়, পিক্সেল কিভাবে সেট আপ করতে হয়, কমার্স ম্যানেজার কিভাবে মেনটেন করতে হয়, কমার্স ম্যানেজারের প্রোডাক্ট আপলোড কিভাবে দিতে হয়, ক্যাটালগ ম্যানেজারে কিভাবে বিভিন্ন ক্যাটালগ তৈরি করতে, এগুলো নিয়ে কিন্তু মার্কেট প্লেসে প্রচুর কাজ পাবেন আপনারা। হ্যাঁ, ফাইবার, আপওয়ার্ক, এরকম বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে আপনি এগুলো নিয়ে মানে অনেক কাজ পাবেন। আপনি দেখবেন, আপনি যদি প্রত্যেকটা স্পেসিফিক বিষয় নিয়ে যদি আপনি ফাইবারে সার্চ করেন বা আপওয়ার্কে সার্চ করেন, অনেক কাজ রয়েছে, অনেক ভালো অফার পে করছে, অনেক ভালো প্রাইস অফার করছে বায়াররা। কিন্তু আপনাকে এই বিষয়ে কিন্তু কি আপনাকে রিসার্চ করতে হবে, টেস্টিং করতে হবে, তাহলে বারবার যখন আপনি করতে থাকবেন তখন কিন্তু আপনি শিখবেন। আপনি যদি আমি আপনাকে দেখালাম ক্যাটালগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে কি করতে হয়, ক্যাটালগুলো প্রোডাক্টগুলো অ্যাড করতে হয়। এখন আপনি যদি মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করে যদি নাই দেখেন ক্যাটালগ ম্যানেজারের ভিতরে, তাহলে তো আপনি বিষয়টা শিখতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে, ক্যাটালগ ম্যানেজারে বারবার বিভিন্ন প্রোডাক্ট আপলোড করে দেখতে হবে। এরপর আপনাকে কোনো ডিজিটাল প্রোডাক্ট যদি আপনার থেকে থাকে, কোনো পিডিএফ, বুক বা আদার্স এই জাতীয় কিছু যদি আপনার থাকে, তো সেটা কি করতে হবে, আপনি কমার্স ম্যানেজারের মাধ্যমে আপনার ফেসবুকের ভিতরে আপনি সেই প্রোডাক্টটা ফ্যান পেজের থ্রুতে আপনি সেল করতে পারবেন। একটা ব্লগার সাইট দিয়েও এটা সেল করা যায়, খুব বেশি কঠিন কিছু না। এখন বিকাশ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি এগুলো সেল করতে পারেন, অনেকগুলো বিকাশ পেমেন্ট মেথড রয়েছে ও কমার্সে। সেই বিকাশ পেমেন্ট মেথডের মাধ্যমে সেই প্লাগইনগুলোর থ্রুতে আপনি পেমেন্ট মেথডটা সেট করতে পারেন। সো খুব ইজি প্রসেস, আশা করছি আপনারা ক্যাটালগ ম্যানেজার নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। আপনারা খুব সহজেই ক্যাটালগ ম্যানেজারের মাধ্যমে বিভিন্ন ক্যাটালগ তৈরি করতে পারবেন, এবং ক্যাটালগ তৈরি করে এই যে ডাইনামিক যে অ্যাডটা আমি দেখিয়েছি আপনাদেরকে, সেই ধরনের ডাইনামিক অ্যাডগুলো আপনারা তৈরি করতে পারবেন। এই যে দেখেন এরকম ডাইনামিক অ্যাড তৈরি করতে পারবেন। তো এটা জাস্ট ইজি, ক্যারাজাল একটা যেটা দেখেছেন ওইটার মতোই, খুব কঠিন কিছু না। তো নেক্সট থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে কমপ্লিট 4 থেকে 5টা কমপ্লিট ক্যাম্পেইন দেখানোর জন্য, বিভিন্ন অবজেক্টিভের উপর ডিপেন্ড করে, যেটা আপনারা নিজেদের জন্য যেরকম ব্যবহার করতে পারবেন, সেম একইভাবে আপনি ক্লায়েন্টের জন্য সেই কাজগুলো করতে পারবেন, সেভাবে আমরা আসলে তৈরি করব, এবং প্রত্যেকটা অ্যাডগুলো আমরা কমপ্লিট ক্যাম্পেইন আপনাদেরকে দেখাবো নেক্সট থেকে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।